নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 17ই মে রবিবার 2026 সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে ভোরের সূর্য এবার উদয় হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। সূর্যদেবকে মানা হয় পিতৃকারক গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা। সূর্যদেবকে রাজা গ্রহও মানা হয়। তাই সূর্যদেব প্রবল শক্তি সঞ্চয় করে মেষ রাশি থেকে ইতিমধ্যে প্রবেশ করে গেছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে সূর্যদেব প্রবেশের ফলে কিন্তু এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 13ই জুন 2026 এ কটা দিন কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশিতেই সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক কিন্তু আপনি হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো আপনি চাকরি করছেন, দীর্ঘদিন প্রমোশন আটকে ছিল, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কোনো সমস্যা হয়তো ছিল, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। আপনাকে কিছুই করতে হবে না, যা কিছু করবে গ্রহদের রাজা সূর্যদেব। এই সময় চলাকালীন কিন্তু আপনার একটু ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার জেদ বাড়তে পারে, যেহেতু তেজি গ্রহ সূর্যদেব আপনার রাশিতেই থাকবে। তাই সূর্যদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই আপনি এই সময়টা মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর। দ্বিতীয় ঘরকে মানে ধনস্থান, যোগাযোগের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। বিশেষ করে যাদের গৃহে এখনও পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের শুভখবর পেতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেন এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের রাশিতে চলছে। তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনার সমস্যা হতে পারে, কিছু বাধা সৃষ্টি হতে পারে। ওই বাধাকে অতিক্রম করেই কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে হবে। থেমে গেলে বন্ধু চলবে না। অর্থাৎ যে কোনো বাধাকে কাটিয়ে নিয়েই কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। কেননা সূর্যদেব রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে ধনস্থানে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি হয়তো যানবাহন চালাচ্ছেন, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে। গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি কিছু বিষয় মেনে চলতে পারেন, তাহলে আগামী কাল থেকে জুন মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনি সূর্যদেবের আশীর্বাদের দিন বা সময় পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন,
সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে বড় সফলতা আসতে চলেছে, কেননা আপনার রাশির লাভের ঘরে, একাদশ ঘরে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। লাভের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনি পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন, সেই খবর কিন্তু আপনি পেতে চলেছেন। তাছাড়া এই সময়ে কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হারানো সুখ ফিরে পেতে চলেছেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোড়া রাখতে চলেছে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটবে। টাকা পয়সা, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের অনুকূলই থাকবে। বিশেষ করে যেই সব বন্ধুরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি যেতে পারেননি কিংবা আপনাকে নেওয়া হয়নি, বিদেশ যাত্রা শুভ। আপনি বিদেশে যেতে পারলে আপনার দীর্ঘদিনের শখ বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। সে যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। সবাই যে একই ধরনের স্বপ্ন দেখবে এমনটি নয়, সবাই যে একই শখ করবে এমনটি নয়। অর্থাৎ আপনি যেই বিষয়গুলো নিয়ে আশা করেছেন, আপনার আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দশম ঘরে। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার হাতে এবার আসতে চলেছে। বন্ধ ভাগ্যের তালা স্বয়ং আপনার রাশির পিতা গ্রহ কিন্তু খুলতে চলেছে। আপনি হয়তো নতুন ব্যবসা শুরু করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এবার কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি বিদেশে যাবেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনি যেতে পারছেন না, বা আপনাকে নেওয়া হয়নি, কিংবা আপনি যান নাই। এই সময় চলাকালীন কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিজনেস আপনি বিদেশে করতে পারেন। কেননা আপনার রাশির পিতা গ্রহ সূর্যদেব অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জীবনে নতুন করে গুচ্ছ গুচ্ছ প্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, একাধিক প্রাপ্তি যোগ। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17ই মে রবিবার থেকে জুন মাসের 13 তারিখ 2026 এ কটা দিন কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির নবম ঘরে। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে এবার আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা বিদেশে গিয়ে করার চেষ্টা করছেন, সুযোগ পাচ্ছেন না। এই সময় চলাকালীন কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। এমনকি বিদেশে আপনি চাকরিও পেতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। ঘুমানো ভাগ্য কিন্তু এবার জাগতে চলেছে। অর্থাৎ আপনার কর্ম, আপনার ভাগ্য এবার অ্যাডজাস্ট হতে চলেছে। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণ থেকে আপনি মুক্ত হবেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে
কন্যা রাশি জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু এবার শক্তিশালী হতে চলেছেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হবে। সে যে কোনো আশা হোক না কেন, যে কোনো স্বপ্ন হোক না কেন, ব্যক্তি বিশেষে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 17ই মে রবিবার 2026 থেকে জুন মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সূর্যদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের স্থান, সন্তানের বিদ্যার স্থান, সন্তানের বুদ্ধির স্থান। এই সময় চলাকালীন কিন্তু সন্তান নিয়ে গর্ববোধ হবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের শুভখবর পেতে পারেন। সূর্যদেবকে মানা হয় পিতৃকারক গ্রহ। সূর্যদেব আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা একদম গরম করা যাবে না। মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে এবং গ্রহদের রাজা সূর্যদেব শুভ থাকে, তাহলে আগামীকাল 17ই মে রবিবার থেকে জুন মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে প্রাপ্তির যোগ রয়েছে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, কিংবা সূর্যদেব দোষযুক্ত রয়েছে, ভাগ্য দূষিত রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনাকে আবার পিছিয়ে আসতে হবে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য আপনার বিচার করতে হবে। ভাগ্য শুভ, সূর্যদেবের গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন এবং আপনার রাশির অধিপতি গ্রহরা যদি শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।